সাংবাদিকরা কি গাঁজা খাইয়ে নিউজ করে নাকি বুঝলাম না। গতকালকে নতুল্লাবাদে ছাত্রদের সাথে শ্রমিকদের সাথে বাজছে, ঠিক আছে। এখন ওইখানে নাকি 400 থেকে 450 বাস ভাঙচুর করা হয়েছে। আচ্ছা, ওইখানে তো আমি ছিলাম, আমি ঘটনাটা দেখছি সবই। ওইখানে সর্বোচ্চ 15 কি 20টা বাস ভাঙচুর করা হয়েছে। মূল ঘটনা ভাঙচুর করার কারণটা হয়েছে হিজলা থেকে একটা শিক্ষার্থী ওইখানে আসছে, আসার পরে হাফ ভাড়া দিতে চাইছিল। তো হাফ ভাড়া দিতে চাওয়ার পর শ্রমিকরা ওইখানে যখন পরিচয় দিচ্ছে যে স্টুডেন্ট, তারা বলতেছে স্টুডেন্ট থাকা আমার সময় নাই, ঠিক আছে। এটা বলার পর সেইখানে একটা তর্ক বিতর্ক হয়েছে। পরে তার যে মানে ফ্রেন্ড, তারা ওইখানে গেছিল খবর পেয়ে। তো যাওয়ার পরে তাদের গায়ে হাত তুলছে শ্রমিকরা। এই ঘটনা শোনার পর বিএম কলেজের যত পোলাপাইন আছে এবং আশেপাশের যে হাতেমালি কলেজ, তারপর বরিশাল কলেজ, সব জায়গার পোলাপানি গেছে এই খবর শুই না। পরে ওইখানে যাওয়ার পর মানে উত্তেজিত ছাত্র জনতা ওইখানে বৈশা শ্রমিকদের সাথে হাতাহাতি হয়েছে। এক পর্যায়ে মানে বাসগুলা ভাঙচুর করছে। আমার কথা হয়েছে, এটা তো হাফ ভাড়া, এটা তো বাংলাদেশের নিয়ম, ঠিক আছে। এটা নিলে তো আর এই ঝামেলাটা হইতো না। তো অবশ্যই এখানে বাস শ্রমিকদেরই ভুল। আর এখানে মানে সাংবাদিকরা তিলরে তাল বানায়। মানে এখানে বাস ভাঙচুর করা হয়েছে 15 কি 20টা বাস। এখানে তারা নিউজ করছে 400 থেকে 450 বাস ভাঙচুর করা হয়েছে। আবার এক পক্ষরে দেখলাম বলতেছে যে এইটা নাকি শিবির চাঁদাবাজি করতে যায়, নতুল্লাবাদে শিবির চাঁদাবাজি করতে যায়, চাঁদা দেয় না দেখে ওইখানে বাস ভাঙচুর করছে। আবার আর এক পক্ষরে দেখলাম ওইখানে নাকি শাটডাউন চলতেছে, মানে যে যার মতো ওইখানে ওই ঘটনার করে দিতেছে। এই হলো দেশের অবস্থা, ঠিক আছে। কেউ ঘটনা কিছু না জানি না, মানে যে যার মতো করে এক একটা কইয়া চালাই দিতেছে।